আমাদের সমাজে প্রতিদিন লাখ লাখ মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটি প্রশ্ন করেন, আমি কি আর একটু ফর্সা হতে পারতাম না? অন্যদিকে ওয়েস্টার্ন কান্ট্রিজে মানুষ হাজার হাজার টাকা খরচা করে রোদে শুয়ে থাকতে বা সালনে গিয়ে ট্যান হতে, একটু ডার্ক স্কিন টোন পাওয়ার জন্য। এই যে গায়ের রং বা স্কিন কালার নিয়ে এত মাতামাতি, এটি কিন্তু শুধুমাত্র সৌন্দর্যের বিষয় নয়, এটি একটি গভীর মনস্তাত্ত্বিক এবং সামাজিক বিতর্ক। আমাদের কলোনিয়াল মাইন্ডসেট বা পুরনো চিন্তা ভাবনা আমাদের শিখিয়েছে ফর্সা মানেই আকর্ষণীয়, ফর্সা মানেই সফল। কিন্তু মেডিকেল সায়েন্স এবং আমি একজন ডার্মাটোলজিস্ট হিসেবে যদি আপনাকে প্রশ্ন করি, গায়ের রং ফর্সা হলে কি সেই ত্বককে সুস্থ বলা চলে? আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এই চিরন্তন বিতর্কের অবসান ঘটাতে। জানবো কেন গায়ের রঙের পিছনে ছুটে আমরা অজান্তেই নিজের ত্বকের ক্ষতি করে ফেলি, এবং কেন ডার্মাটোলজির আসল যুদ্ধ গায়ের রঙের বিরুদ্ধে নয়, বরং স্কিন কোয়ালিটি বা ত্বকের গুণগত মানের পক্ষে। চলুন সৌন্দর্যের পিছনের আসল বিজ্ঞানটা সহজ ভাষায় জেনে নেওয়া যাক। বিতর্কের মূলে কি আছে? মেলানিন বনাম মেলানোসাইট যুদ্ধ। প্রথমে বায়োলজির দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাপারটা বিচার করা যাক। আমাদের গায়ের রং কেমন হবে তা নির্ধারণ করে আমাদের ত্বকের উপরের লেয়ার এপিডার্মিসে বসে থাকা একটি পিগমেন্ট, যার নাম হচ্ছে মেলানিন। এই মেলানিন তৈরি হয় এক ধরনের ত্বক কোষ থেকে, যার নাম হলো মেলানোসাইট। এখানে একটা বড় ভুল ধারণা কাজ করে। লোকে মনে করেন ফর্সা লোকের ত্বকে হয়তো মেলানোসাইট সংখ্যায় কম আছে, কিন্তু আসলে একজন ফর্সা লোক এবং একজন ডার্ক স্কিন টোনের লোকের ত্বকে কিন্তু মেলানোসাইট প্রায় সমপরিমাণই থাকে। তফাৎ হচ্ছে ডার্ক স্কিন টোনের লোকের শরীরের যে মেলানোসাইট তা বেশি পরিমাণে মেলানিন প্রোডাকশন করে এবং এই মেলানিনকে সমানভাবে চারদিকে ছড়িয়ে দেয়। মেলানোসাইট থেকে কতখানি মেলানিন প্রোডাকশন হবে সেটি সাধারণত আমাদের জেনেটিক্স থেকেই ডিসাইডেড হয়। যদিও বেশি রোদে গেলে, স্কিন কেয়ার ভালো মতো করলে বা লেজার জাতীয় প্রসিডিওর করলে টেম্পোরারিলি মেলানিনের পরিমাণ কম বা বেশি হওয়া সম্ভব, কিন্তু পার্মানেন্টলি এই কোষের ব্যবহারকে পরিবর্তন করা সম্ভব না, যার জন্য পার্মানেন্টলি স্কিন টোনও পরিবর্তন করা সম্ভব না। এবার আসুন বিতর্কের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো আরেকটা সাইন্টিফিক ফ্যাক্ট জানি। মেলানিনকে বলা হয় নেচারস ওন সানস্ক্রিন, অর্থাৎ প্রকৃতির দেওয়া ছাতা। এটি সূর্যের আলো থেকে আল্ট্রাভায়োলেট রশ্মি যে বেরোয় তাকে শুষে নিতে পারে। এর ফলে ডার্ক স্কিন টোনে যাদের মেলানিনের পরিমাণ বেশি থাকে, তারা ন্যাচারালি SPF 13 জাতীয় একটি প্রোটেকশন পায়, যা ফর্সা স্কিনের লোকেরা পায় না। এর ফলে ফর্সা ত্বকে রিঙ্কলস, সান ড্যামেজ এবং স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই বেশি থাকে। তাহলে প্রাকৃতিকভাবে কে বেশি সুরক্ষিত রইল? অবশ্যই ডার্ক স্কিন টোন। ত্বকের আসল হিরো ডার্মাল কোলাজেন এবং হাইড্রেশন। আসল বিতর্কটা যেখানে হওয়ার কথা ছিল, এই রঙের চক্করে আমরা সেখানে কিন্তু ফোকাস করি না। সেটি হলো স্কিন কোয়ালিটি বা ত্বকের ভিতরের স্বাস্থ্য। ত্বকের রং যাই হোক না কেন, তার কোয়ালিটি কিন্তু মাপা হয় ত্বকের নিচের লেয়ার ডার্মিসের কোলাজেনের পরিমাণ দিয়ে এবং ত্বকের হাইড্রেশন বা ময়শ্চারাইজিং এর পরিমাণ দিয়ে। প্রথমত, আমাদের ত্বকের নিচের লেয়ার ডার্মিসের আসল হিরো হচ্ছে এই ডার্মাল কোলাজেন। এটি হলো এক ধরনের স্ট্রাকচারাল প্রোটিন যা আপনার স্কিনের জন্য কুশন বা তোষক হিসেবে কাজ করে, স্কিনকে টান টান, বাউন্সি এবং প্লাম্প রাখতে সাহায্য করে। ডার্মাটোলজির দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এপিডার্মাল হাইড্রেশন এবং ময়শ্চারাইজেশন। আমাদের ত্বকের একেবারে ওপরের স্তরকে বলা হয় স্ট্র্যাটাম কর্নিয়াম। এই স্তরে যখন পর্যাপ্ত জল থাকে এবং একটি ভালো ময়শ্চারাইজার দিয়ে এই জলকে আমরা এই স্তরে লক করে রাখতে পারি, তখন ত্বকের কোষগুলি ফুলে ওঠে এবং প্লাম্পড দেখায়। মেডিকেল সায়েন্সের ভাষায় একটি হাইড্রেটেড ত্বক যাতে কোলাজেনও ভালো পরিমাণে আছে, তা নিখুঁতভাবে আলোকে রিফ্লেক্ট করতে পারে। অর্থাৎ আমাদের ত্বকের উপরের সারফেস নিখুঁত মসৃণ আয়নার মতো কাজ করতে পারে। আপনার গায়ের রং যতই ফর্সা হোক না কেন, আপনার স্কিন যদি ডিহাইড্রেটেড বা শুষ্ক হয় এবং আপনার স্কিনে যদি কোলাজেন কম থাকে, তবে স্কিন ডাল দেখাবেই। অন্যদিকে স্কিন টোন যদি ডার্কও হয়, কিন্তু স্কিন যদি হাইড্রেটেড থাকে এবং ডার্মিস যদি ভালোভাবে কোলাজেন সমৃদ্ধ থাকে, তবে তা যে পরিমাণ আলো রিফ্লেক্ট করতে পারে, তার জন্য আপনি একটি হেলদি গ্লো বা ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা পান, যার সামনে যে কোনো ফেয়ারনেস ক্রিম হার মেনে যাবে। তাই আসল সৌন্দর্য নির্ভর করে রঙের উপরে নয়, কোলাজেন এবং হাইড্রেশনের উপরে। এবার আমরা জেনে নেব দুটি অ্যাডভান্সড বায়ো হ্যাক, যার ফলে আপনি নিজের স্কিনের কোলাজেন এবং হাইড্রেশন ভালোভাবে লং টার্ম মেনটেন করতে পারবেন। এই কোলাজেন নষ্ট হয় কিভাবে? সাধারণ মানুষ মনে করেন শুধুমাত্র রোদে গেলে বা বয়স বাড়লে কোলাজেন ব্রেকডাউন হয়, কিন্তু কোলাজেন
ব্রেকডাউনের পিছনে আছে আরো কিছু কারণ। 1 নম্বর, ফাইব্রোব্লাস্ট বার্নআউট। আমাদের ত্বকে কোলাজেন তৈরি করে ফাইব্রোব্লাস্ট নামের একটি কোষ। 25 বছর বয়সের পর থেকে ধীরে ধীরে এই ফাইব্রোব্লাস্ট কোষগুলি অলস বা ডরম্যান্ট হয়ে পড়ে, যার ফলে কোলাজেন প্রোডাকশন আস্তে আস্তে কমে যায়। আমাদের শরীর থেকে 25 বছর বয়সের পর বছরে অন্তত 1% করে কোলাজেন কমতে থাকে। একে ইমপ্রুভ করার জন্য কিন্তু কমার্শিয়াল ফেয়ারনেস ক্রিম মেখে কোনো লাভ নেই। তার বদলে ব্যবহার করতে হবে এমন প্রোডাক্ট যা এই কোলাজেনকে আবার স্টিমুলেট করতে পারে, যেমন রেটিনল বা পেপটাইড। এছাড়া আমরা অনেকেই জানি না যে বেশি মিষ্টি বা চিনি খাওয়াও কিন্তু আমাদের এই কোলাজেনকে শক্ত ও ভঙ্গুর করে তুলতে পারে। ত্বকে অতিরিক্ত চিনি থাকলে তা কোলাজেনের সঙ্গে বাইন্ড করে এজিই বা অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট বানায়, যা ত্বকের কোলাজেনকে ব্রেকডাউন করে আমাদের ত্বককে কুঁচকানো বা ডাল করে দিতে পারে। এছাড়া যদি আমাদের ত্বকের প্রাকৃতিক তেল বা লিপিড ব্যারিয়ার ড্যামেজ হয়, তবে আমাদের ত্বক থেকে জল কিন্তু বাতাসে উড়ে যেতে পারে। একে বলা হয় ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস। তাহলে এই বিতর্কের সমাধান কি? সমাধান হলো ক্ষতিকর ব্লিচ, ফেশিয়াল প্রোডাক্টস বা ফেয়ারনেস ক্রিম ছুঁড়ে ফেলে দিয়ে সঠিক সায়েন্টিফিক উপায়ে নিজের স্কিনের কোয়ালিটি ম্যাক্সিমাইজ করা। এর জন্য ডার্মাটোলজিস্টদের 4টি সিক্রেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1 নম্বর, ভিটামিন সি প্লাস সানস্ক্রিন লেয়ারিং শিল্ড। আমরা অনেকেই ভিটামিন সি ব্যবহার করি, আবার অনেকেই সকালবেলা সানস্ক্রিন ব্যবহার করি। কিন্তু ট্রিক হলো সকালবেলা ভিটামিন সি সিরাম লাগানোর পরেই আপনি যদি ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ভালো করে লেয়ারিং করেন, তবে সানস্ক্রিনের কার্যক্ষমতা আরো বেড়ে যায়, কারণ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে সূর্যের আলোকে আমাদের ত্বকের ক্ষতি করা থেকে আটকে রাখে। এই কম্বিনেশন ফ্রি র্যাডিক্যাল ড্যামেজকে রুখে দিয়ে ডার্মাল কোলাজেনকে অনেকাংশে সুরক্ষিত রাখতে পারে। 2 নম্বর ট্রিক, স্যান্ডউইচ মেথড ফর রেটিনল। যাদের ত্বকে আনইভেন টেক্সচার, ওপেন পোরস, ফাইন লাইন্স বা রিঙ্কলস এর সমস্যা আছে, তারা অনেকেই রাত্রে রেটিনল ব্যবহার করেন। কিন্তু রেটিনল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করে অনেকের স্কিনে ইরিটেশন হয়। তাই রেটিনল শুরু করার সময় বা যদি আপনার স্কিনে ইরিটেশন হয়, তবে আপনি ব্যবহার করতে পারেন এই স্যান্ডউইচ মেথড। প্রথমে লাগান এক স্তর হালকা ময়েশ্চারাইজার, তারপর পি সাইজড পরিমাণে রেটিনল বা অল্প কিছু ড্রপ অফ রেটিনল সিরাম, এবং তার উপরে আবার লাগিয়ে দিন ময়েশ্চারাইজার। এই রেটিনল ত্বকের গভীরে গিয়ে ফাইব্রোব্লাস্টকে স্টিমুলেট করতে সাহায্য করে এবং স্যান্ডউইচ মেথডের জন্য স্কিনে কোনো ইরিটেশন হয় না, সহজেই আপনার স্কিনে টলারেট হবে। 3 নম্বর ট্রিক, ডায়েট দিয়ে ইনসাইড আউট কোলাজেন বিল্ডিং। শুধু বাইরে প্রোডাক্ট মেখে কোলাজেন পুরোপুরি তৈরি করা সম্ভব নয়। কোলাজেন ফ্যাক্টরির জন্য কিন্তু কাঁচামালও দরকার। প্রতিদিনের ডায়েটে রাখুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেমন লেবু বা আমলকি জাতীয় ফল, এবং কোলাজেন তৈরির জন্য বেশি করে অ্যামাইনো অ্যাসিড যা পাওয়া যেতে পারে ডিমের সাদা অংশ, চিকেন বা সয়াবিন জাতীয় ভেজ প্রোটিন সোর্স থেকে। এগুলি আপনার ডার্মিস লেয়ারকে ভিতর থেকে পুষ্টি দিতে পারে। 4 নম্বর ট্রিক, দ্য ড্যাম্প স্কিন ময়েশ্চারাইজেশন মেথড। ময়েশ্চারাইজার কিন্তু খটখটে শুকনো ত্বকে লাগানো উচিত নয়। মুখ ধোয়ার পর ত্বক যখন হালকা ভিজে বা ড্যাম্প থাকবে, তখনই হচ্ছে ময়েশ্চারাইজার লাগানোর আদর্শ সময়। এর ফলে ময়েশ্চারাইজারে থাকা হিউমেকটেন্টস যেমন হায়ালুরনিক অ্যাসিড বা গ্লিসারিন আপনার স্কিনে জমা জলকে ত্বকের ভিতরে নিয়ে গিয়ে লক করে দেবে, যার ফলে আপনার স্কিন ইনস্ট্যান্টলি প্লাম্প হয়ে যাবে এবং অনেকক্ষণ অবধি হাইড্রেটেড থাকবে। দরকার হলে হায়ালুরনিক অ্যাসিড বা গ্লিসারিনের ওপর আরেকটি লেয়ার সেরামাইড দিয়ে আপনি আপনার স্কিনের ব্যারিয়ারকে আরো স্ট্রং করে তুলতে পারেন। দিন শেষে স্কিন কালার বনাম স্কিন কোয়ালিটির এই বিতর্কে কিন্তু জয় সবসময় স্কিন কোয়ালিটিরই হওয়া উচিত। রঙের পরিবর্তন সাময়িক বা ক্ষতিকর হতে পারে, কিন্তু একটি সুস্থ, হাইড্রেটেড এবং কোলাজেন সমৃদ্ধ ত্বকের গ্লো চিরস্থায়ী। আপনার প্রাকৃতিক ত্বকের রঙকে সম্মান করুন এবং নিজের ত্বককে সুস্থ রাখুন।